মারাত্মক সফল হলেন জো বাইডেন, বিদায়ী প্রেসিডেন্ট আমেরিকার। তিনি 400 দিনের চেষ্টায় গাজায়, ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি করতে সক্ষম হয়েছে। এটা বিশাল অর্জন। এই 400 দিনে কি হয়েছে? একটা শহর, একটা বাড়ি আস্ত নাই, সব মাটির সাথে মিশে গেছে। আর কি পরিমাণ লোককে উপরে পাঠাইছে এটা তো জানেন। সংখ্যাটা নিবন্ধিত 47,000, মিসিং কত? অগণিত। যাদেরকে ধরে নিয়ে গেছে ওটার কোনো সংখ্যা নাই। এই 47,000-এর ভিতরে অর্ধেকের কাছাকাছি ছিল নারী ও শিশু। গাজায় আপনি যুবক খুব একটা পাওয়া যাবে না, রেয়ার। গাজার মানুষের গড়ায়ও মানে অ্যাভারেজ, বৃদ্ধও পাওয়া যায় না, কারণ ওদের যুবক হওয়ার আগেই উপরে পাঠায় দেয়। কে পাঠায়? আমেরিকা পাঠায় না। আমেরিকার একটা বাহিনী আছে গাজার সাথে, ফিলিস্তিনের সাথে। ওরা ওই ভদ্রলোকটা পাঠায়। ওই ভদ্রলোকদের রাখাই হয়েছে এই মধ্যপ্রাচ্যে ওদের মানে হুকুম পালন করার জন্য। ওর সাথে যে বনিবনা হবে না, যে কথা বলবে না, তার উপরে পাঠিয়ে দিবে। পাঠাইতে পাঠাইতে এই 400 দিনে একটা ঐতিহ্যবাহী শহরকে একদম প্লেন করে দিছে। বুলডোজার দিয়ে যেমন প্লেন করে, ওই যে ক্যালিফোর্নিয়ার দাবানলে, লস অ্যাঞ্জেলেসে যেমন দাবানলে একটা শহর, একটা অংশ পুরা ভ্যানিশ হয়ে গেছে, ওরা গাজারে এমন করছে। ওইটা হচ্ছে প্রাকৃতিকভাবে। যে কোনো ক্ষয়ক্ষতির জন্য দুঃখ লাগে, খারাপ লাগে। আর গাজাকে ওরা করছে পরিকল্পিতভাবে। 47,000 মানুষের প্রাণের বিনিময়ে কাকু সফল হয়েছেন যুদ্ধবিরতিতে 400 দিনের চেষ্টায়। কাকুকে অভিনন্দন। এরকম কাকু আমেরিকার আর কোনো দিন না আসুক। পৃথিবীর মানুষ শান্তিতে থাকুক, কাকুও শান্তিতে থাকুক। কাকুর জন্য সমবেদনা রইল। জো বাইডেন কাকু।